আমার পাড়ায় কিপ্টে কানাইয়ের দোকানে দারুণ নিরামিষ মোচার চাপ পাওয়া যায়। সন্ধে হতে না হতেই একেবারে কেরোসিন তেলের লাইন। আমি তো ওর কাছ থেকে শিখেছি মোচার চাপ বানানো, আপনারাও শিখে নিন। ও হ্যাঁ, কিপ্টে কানাই কেন বলা হয় জানেন? 5 টাকার খুচরোও দিতে পারে না, তাই পাড়ার লোক ওকে এই নামেই ডাকে। এই মোচাটা আমার বাগানের, যদিও ভিডিওটা করা হয়নি। একে ছাড়িয়ে টাড়িয়ে একেবারে সিদ্ধ টিদ্ধ করে নিয়েছি। এবার ঠান্ডা করতে দিয়ে চপের যে স্পেশাল মশলাটা সেটা বানিয়ে নেব। কড়াই গরম করে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, দুটো শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা হালকা হালকা করে ভেজে নেব। ঠান্ডা করে মিক্সিং জারে ফেলে পিষে নেব। এবার কড়াইতে সাদা তেল গরম করে গোটা জিরে ফোড়ন দেবো। ওই তেলেই একটু আদা কাঁচা লঙ্কা কুচি, আরও একটু নেড়ে চেড়ে সিদ্ধ করা মোচাটা দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করে সিদ্ধ করা আলুটা হাতে ম্যাশ করে দেবো। এবার মোচা ও আলু যখন মাখামাখি হয়ে যাবে তখন 1 চামচ নুন, 1 চামচ চিনি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে 2 চামচ নারকেল কোড়া দিয়ে ও কয়েকটা ভাজা বাদাম দেবো। আবার নাড়াচাড়া করে বেশ মাখামাখি হলে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা ওপর থেকে দিয়ে দেবো। ও একটা কথা বলে রাখি, বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে ঝালটা একটু কম করেই দেবেন। আমি অবশ্য অনেকটাই ঝাল দিয়েছি। এবার নামিয়ে ঠান্ডা করতে দেবো। যতক্ষণ ঠান্ডা হয় ততক্ষণ বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। একটা পাত্রে 1 কাপ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, 1 চামচ নুন, একটুখানি বেকিং সোডা দিয়ে তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব। ওপর থেকে আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিলিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে থকথকে একটা ব্যাটার বানিয়ে নেব। এতক্ষণে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার একটু করে পুর নিয়ে হাতে করে এইভাবে গড়াবো। একটু ময়দা দিয়ে দেবো যাতে থালায় না লেগে যায়। ব্যাস, সব কটা গড়ানো হয়ে গেছে। এবার ভাজা আর খাওয়ার পালা। ব্যাটারটাকে আবার হাত দিয়ে আরেকবার ফেটিয়ে নেব। কড়াইতে সাদা তেল গরম করে এবার একটা করে নিয়ে মোচার পুর নিয়ে ব্যাটারে ডুবিয়ে সোজা তেলে ঝাড়বো। গ্যাসটাকে কিন্তু মিডিয়ামেই রাখতে হবে এবং হালকা হালকা করে দুপিটি ভেজে নেব। আমি আবার মাঝে মাঝে ছেলের জামা পরে ভিডিও করতে চলে আসি। আপনারা আমাকে দেখে হাসাহাসি করেন না তো? ব্যাস, একটা ভাজা হয়ে গেছে। সবগুলো এইভাবেই ভেজে নেব। কেমন দেখতে লাগছে আপনারাই বলুন। একটু বিট নুন দিয়ে দেবো, ব্যাস আমার কাজ শেষ। এবার একটা খেয়ে দেখিয়ে দিচ্ছি। আমি তো দারুণ খেলাম। আপনারাও কেমন খেলেন জানাবেন। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।